কালকে রাতেই আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা উঠে স্যান্ডউইচ বানাবো বলে। সেই সকাল ৭টার সময় অভিজিতের লাঞ্চের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছি। এবার আমার ব্রেকফাস্ট করার পালা। তো বললামই চিকেনটা আগে বয়েল করাই ছিল। চিকেনটাকে টুকরো টুকরো করে নিয়েছি, তারপর তার মধ্যে পেঁয়াজ, শসা আর অল্প একটু সেলেরি দিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো সেই জন্য দিতে পারিনি। যে কোনো ভেজিটেবলস তো অ্যাড করাই যায়। তারপর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার, বিট নুন, একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ব্রেডের চারপাশের যে ব্রাউন পার্ট ওটা কেটে নিয়েছি। তো কালকে যেহেতু চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য ভীষণ সুবিধা হয়েছে ঝটপট বানিয়ে ফেলতে। আর এখন অলরেডি ওই 11টা 10 মতো বাজে, ওই ঘড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার স্যান্ডউইচ মেকারটা নিয়ে আসি। আর এই স্যান্ডউইচ মেকারটা অনেক দিন পড়ে আছে, বেশ কিছুদিন আমার স্যান্ডউইচ বানানোও হচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা অন করে রেখেছিলাম, বাটারটা তাড়াতাড়ি মেল্টও হয়ে গেছে। ব্যাস, এবার স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দেবো। আর এইটার উপরে দুটো লাইট আছে, একটা সবুজ একটা লাল। তো স্যান্ডউইচটা হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়, কিন্তু আমি পুরো হওয়া অবধি ওয়েট করি না। এই যে একটু ধোঁয়া বেরোচ্ছে, এইবার আমি খুলে নেব। নাহলে না অনেকটা পুড়ে ব্রাউন হয়ে যায়। বেশি ব্রাউন হয়ে গেলে আবার আমার ভালো লাগে না। কি সুন্দর একটা শেপ হয়ে যায়, এটা দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মাঝখান দিয়ে কেটে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে। আর আজকে আর গরম গরম কফি খাবো না, আজকে বানাবো কোল্ড কফি। আর এই কোল্ড কফি বানানোটা পরের কোনো রিলে শেয়ার করব। তো চলো ঝটপট খেয়ে ফেলি। স্যান্ডউইচটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের মতো টাটা।